বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সুষমাস কিচেনে তোমাদের আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরা সকালের জলখাবার এবং বিকেলের টিফিনে বা চায়ের সাথে তোমরা বানিয়ে খেতে পারো, অথবা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এটা খুব খেতে সুন্দর হয় আর বানানো খুব সহজ। বাচ্চারা পছন্দও করবে যদি টিফিনে দেওয়া যায়। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি। সেই বাটির মধ্যে এক ছোটো বাটিতে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেব ময়দাটাকে। দেখো, ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার একটা বড় আলু সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা ভাজা মশলা দেবো। এটা গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব। দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার এর ভিতরে অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো, আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। দেখো, মাখতে মাখতে একটা ডোয়ে পরিণত হয়েছে। এই ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এরকমই মাখতে হবে আমি যেরকম মেখেছি। দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার মেখে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 30 মিনিট পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, 30 মিনিট পরে দেখাচ্ছি ময়দাটা কতটা ফুলে উঠেছে। যেহেতু ইস্ট দেওয়া আছে আর 30 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল, তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব, বাটি শুদ্ধ রেখে দেব। দিয়ে দেখো, আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। চপিং বোর্ডের ওপর আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। তো ময়দা ছড়িয়ে দিতে হবে, না হলে ডোটা এর ভিতরে আটকে লাগবে। দেখো, এবার ডোটাকে আমি হাতের ওপর নিয়ে নিয়েছি, দিয়ে গোল গোল করে নিয়েছি, একটা বড় লেচির মতো গোল করে নিয়েছি। এবার আমি চপিং বোর্ডের ওপর যেখানে ময়দা ছেটানো আছে দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখো, হাত দিয়ে কীরকম করে সেরকম করে চেপে চেপে দিতে হবে। দেখো, চ্যাপটা মতো রুটির মতন করে নিয়েছি। এবার ওপর দিয়েও আমি শুকনো ময়দা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডোটার সাথে। ময়দা মাখানো হয়ে গেছে। এবার দেখো, একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে দেখো, আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম। আমি যেরকমভাবে কাটছি সেরকমভাবে কেটে নেবে। দেখো, আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখো দেখো 4টে ভাগ করে নিয়েছি কেটে। এবার আরও আমি টুকরো করে নেব, মাঝখান থেকে আরও কেটে দেব। তোমরা মনে করলে 4 ভাগ করে রাখতে পারো, আমি আরও কেটে টুকরো করে নিলাম, ভাজাটা ভালো হবে। দেখো, কাটা হয়ে গেছে। এবার একটা আমি তুলে নিচ্ছি। দেখো, এবার হাত দিয়ে আমি একটু সমান করে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি সমান করে রেখে দেব। দেখো, ভেজে নেওয়ার জন্য আমি
একটা তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে গরম হওয়ার জন্য। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি সারা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তাওয়ার চারিদিকে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার টুকরো করে কেটে রাখা রুটির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো আমি একবারে সাজিয়ে দেব। দেখো দেওয়া হয়ে গেছে সাজিয়ে। এবার আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো আর সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো, চারিপাশটা দিয়ে। তেল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার দেখি এক পাশ ভাজা হয়েছে কেন। হ্যাঁ, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দু পিঠই ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো অপর দিকটা ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। একদিকটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখি অন্য সাইডটা কেমন হয়েছে। হ্যাঁ, অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো প্লেটে তুলে নিয়েছি। কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। এগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে।